বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা কি আপনারা আরো শুনেছেন? পারেন সবাই? যারা পারেন পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি অধিকাংশ নামাজে তেলাওয়াত করা হয়। অনেক মুসল্লি ভাইদের মুখস্থ এই সূরা। কোরআনে কারিমে একেবারে ছোট্ট একটি সূরা আসর। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কোরআনে কারিমের এই 3 আয়াত বিশিষ্ট যে ছোট্ট সূরাটি যদি কেউ তার জীবনের জন্য মেনে নেয়, হিদায়াত প্রাপ্তির জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। হিদায়াত প্রাপ্তির জন্য কোরআনে কারিমের সূরা আসর, এই ছোট্ট সূরাটি বান্দার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সুনির্দিষ্ট কিছু বিষয় আলোচনা করার ইচ্ছা ছিল। যেমন জিলকদ মাস চলতেছে, হাজিরা সারা পৃথিবী থেকে বাইতুল্লাহর দিকে হজ পালনের জন্য যাচ্ছে। এই কথা তো অসত্য না। জিলকদ মাসে সারা পৃথিবী থেকে বিভিন্ন স্তর থেকে জায়গা থেকে মানুষ বাইতুল্লাহর দিকে হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সুতরাং আজকের জিলকদ মাসের 3য় জুমা হজ বিষয়ে আলোচনা করার কথা ছিল, দরকার। জীবনে কতবার হজ করা ফরজ, কতবার করা দরকার, উমরা কতবার করতে হবে, কাদের উপরে হজ ফরজ, বছরে কতবার উমরা করা যায়, এই বিষয়গুলো প্রতি বছরে আমরা চেষ্টা করি, সমস্ত খতিবরাই চেষ্টা করে যে চাঁদের সাথে আলোচনাগুলো অ্যাড করে দেওয়ার জন্য। সাথে সাথে আরেকটি বড় মুসলমানদের ঐতিহ্য, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবেহের ঘটনা, কুরবানি আমাদের সামনে। কুরবানির কিছু নির্দিষ্ট মাসলা মাসাইল আছে না? না আছে। তাহলে এই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আমাদের সামনে আছে। কেমন পশু কিনবেন, অনেকে যারা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে, এরপরে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, বিভিন্ন মাসলার ব্যাপার আছে। তো অনেকগুলো সাবজেক্ট আমাদের সামনে আছে। চেয়েছিলামও কিছু আলোচনা করতে, কিন্তু বর্তমান অবস্থার দিকে তাকিয়ে সাবজেক্ট অন্যদিকে মোড় নিচ্ছে, যার কারণে যদিও আজকের চিন্তা করেছিলাম সূরা হজ থেকে তাফসীর করার জন্য। সূরা হজের 35 আয়াত থেকে শুরু করে তাফসীর করার চিন্তা করেছিলাম, কিন্তু এই 2-1 দিনের যে ঘটনা
নজির কেড়েছে, তা থেকে আমার কাছে মনে হলো যেহেতু সামনে হজের আরো একটা জুমা পাব, কুরবানের জুমা আরেকটি পাব, কিন্তু এই সূরা তাফসীর আমার মনে হয় আজকে না করলেই নয়। যার কারণে এই ছোট্ট একটি সূরা, নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। অনেকে মুখস্থ পারেন কিন্তু নাম জানেন না। সূরাতুল আসর, মক্কায় অবতীর্ণ একটি সূরা, আয়াত 3, রুকু 1। এই সূরার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। যেহেতু সময়ও কম আর সব দিক ছেড়ে এই সূরা তাফসীর আপনাদের সামনে নিয়ে এসেছি, খুব গুরুত্ব সহকারে কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ। এই সূরার আলাদা বৈশিষ্ট্য কি? ওয়াল আসরি, এই সূরার শুরু থেকেই আল্লাহ তাআলা একটি অক্ষর দিয়েছেন, তার নাম হলো ওয়াও। নাম কি? ওয়াও। ওয়াও দিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছে। আমরা যেমন কোনো বিষয়কে সত্যতার প্রমাণ করতে যে কোনো বিষয়কে একবার মানুষের বিশ্বাসের দাঁড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কসম খেয়ে উঠি, কসম খায় না? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কথার যে ওয়েট, যে ওজন, আর আমি সত্য বলছি, এই দুইটার ওজন কি এক হবে? দুটোটাই সত্য, কিন্তু যখন আল্লাহর কসম খায় বান্দা, বুঝতে হবে এটা মনে হয় আসলে আসলে আল্লাহর নামে কসম খেয়েছে। কারণ কি? কারণ হলো এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টিকুল সবচেয়ে একমাত্র বড় হলো কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সেই আল্লাহর নামে আমরা কসম খাই, আমরা যারা বান্দা। কারণ কি? আল্লাহর বড়ত্ব এটা আমরা প্রকাশ করি সব জায়গায়। মানুষ যখন দুনিয়াতে আসে তখনও কিসের প্রকাশ হয়? আল্লাহর বড়ত্ব। তার কানে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আছে না নাই? আবার যখন মারা যায়, শেষ নামাজ কি? জানাজা, সেখানেও তাকবীর, আছে না নাই? আল্লাহর বড়ত্ব আছে না নাই? আছে। সুতরাং আমরা মানুষ, আমাদের চিন্তা করা দরকার, সব জায়গায় আমাদের আল্লাহর বড়ত্ব প্রকাশ করতেই হবে। আপনি রাজনীতি করবেন, ঈমান আছে, মুসলমান, কিন্তু রাজনীতি এমন দলের করেন যে রাজনীতি দলের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান নাই। কথা বলেন না কেন? আপনি মুসলমান, নামাজও পড়তেছেন, হজও করতেছেন, যাকাতও দিচ্ছেন, বছরে বছরে উমরাও যাচ্ছেন। আমার কথার সাথে বাস্তবতা মিলাবে, সোজাসুজি রাগ করেন না যে আপনি সব কিছু ঠিক করতেছেন, কিন্তু এমন দলে রাজনীতি করেন যে রাজনীতি করার কারণে ওই দলের স্লোগানের ভিতরে আল্লাহর বড়ত্ব প্রকাশ হয় না। করবেন কেন সে দল? হ্যাঁ, যেই দলের ভিতরে আল্লাহর বড়ত্ব আছে, আল্লাহর বড়ত্ব আছে, সেই দলের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান আছে, সেই দল করে। কথা বলেন না? ভয় করে আপনাদের? আল্লাহর নাম মুখে উচ্চারণ করতে কি ভয় আছে? আপনারা তো কথাই বলেন না, জানে আবার কেউ আশেপাশে দেখে কিনা। আরে বলতেছি তো, আমি ধরলি তো আমারই ধর, আপনাদের ভয় কিসে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যেই দলে নাই সে দল বাদ দেন। নিজের পকেটের টাকা খরচ করে আল্লাহর দলে ঢুকেন,
যে দলে প্রত্যেকটি কাজ কর্ম প্রত্যেকটি সময় যাতে আপনার ইবাদতে কাটে। কথা বলেন, আপনি ভাবতেছেন হুজুর বুঝে আবার কোন দল করে? হুজুর আল্লাহর দলই করে। যেই দলের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বলিষ্ঠভাবে দেওয়া যায়, হুজুর ওই দলই করে। আপনারা কোন দল করেন? হুজুর যে দলে আছে এই দল। কার দল করবেন? আল্লাহ দল করবেন। কারণ ইসলামী যতগুলো দল আছে সেই দলের স্লোগানে আল্লাহর নাম আছে না? না। তাহলে আপনি মুসলমানের পরিচয় দিচ্ছেন, ইমানের দাবিও করছেন, আবার যেই দলে আল্লাহর প্রকাশ বড়ত্ব প্রকাশ নেই সেই দলও আপনি করতেছেন। আছেন না? নাই। আমার উদ্দেশ্য দলে প্রকাশ করা না, যে আল্লাহ তাআলার কসম খাচ্ছি আমরা, সর্বোচ্চ শক্তি সেই আল্লাহ। আমরা সেটা মনে মুখ অন্তরে আসলে মুখ দিয়ে প্রকাশ করতে পারছি না, কারণ দল করি তো ভিন্নটা। নারায়ে তাকবীর স্লোগান দিলে আবার আমার দলের লোক কবে এটা মনে হয় এই দল। আছে না? নাই। আহা, যে আল্লাহ জবান দিছেন সেই আল্লাহর বড়ত্ব প্রকাশ করব, সেখানে আমার রাজনৈতিকভাবে আমার মুখ আটকিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এই ছোট্ট একটি সূরায় যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, জীবন পাল্টে যাবে, জীবনের মোড় পাল্টে যাবে। ওয়াল আসরি, এরপরে বুঝেন, আমরা যখন কোনো বিষয়কে আশ্চর্যভাবে নেই, সত্যতার প্রকাশ করতে চাই, তখন আমরা বলি ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি। কিন্তু বান্দা, আমরা তো সর্বশক্তিমান আল্লাহর কসম খেয়ে নেই। আল্লাহ তাআলা কার কসম খাবেন? তার বড় তো কেউ নাই। তিনি কার কসম খাবেন? তিনি তো এখানে কসম খেয়েছেন। তিনি কসম খেয়েছেন এমন একটা জিনিসের, যে জিনিসের সাথে মানুষের অতপ্রতভাবে জড়িত আছে মানুষের সাথে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কারণ হলো, একটা মানুষের জীবনে মিনিট বলেন, সেকেন্ড বলেন, আর ঘন্টা বলেন, দিন বলেন, মাস বলেন, বছর বলেন, সব কিছু অতিবাহিত হয়ে যায় সময়ের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ঘটনা ঘটে যায় তার সময়ের ভিতরে। সুতরাং আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছে, যে আমি সময়ের কসম খেয়ে বলছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে ইনসান বলে শুধু আমাদের চরমোনায় হুজুরদের বোঝায় না, জামাত ইসলামের ভাইদের বোঝায় না, হেফাজতের ভাইদের বোঝায় না। আমরা যারা সার্বিকভাবে মুসলমান, আমাদেরকে আল্লাহ বোঝায় না। ইনসান বলতে কি শুধু মুসলমান? আওয়াজ দিয়ে বলেন, শুধু মুসলমান? গোটা মানব জাতি হলো এখানে আল্লাহ তাআলা টেনে আনছে। সেটা হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, অন্য যত মানব মণ্ডলী আছে, এই ইনসান দিয়ে ঢালাওভাবে আল্লাহ সবাইকে বুঝিয়েছেন যে নিশ্চয় আমি ওই সময়ের কসম খেয়ে বলছি যে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। আমার ভাইয়েরা, কেন আজকের এই সূরাটি আপনাদের সামনে নিয়ে আসলাম? এই জন্য যে গোটা মানব জাতি আজকের দেখেন শান্তির পথ বাদ দিয়ে অশান্তির দিকে ধাও ধাও করে দৌড়ে অশান্তিকে আলিঙ্গন করে নিচ্ছে। শান্তির পথ বাদ দিয়ে আজকের অশান্তিকে তারা বুকে জড়িয়ে নিচ্ছে। জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে। কোরআনের আয়াত আমাদেরকে বাস্তব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষ কিভাবে ক্ষতির ভিতরে যাচ্ছে। আমরা জানি পৃথিবীর একটা সময়কাল ছিল, যে সময়কালকে পৃথিবীর জমিনে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়। শুধু তাই না, ওয়াল আসরি ইন্নাল ইনসান,
এই আসরের শপথ খেয়েছেন আল্লাহ এজন্য যে এই দুনিয়ার ভিতরে যারা জুলুম নির্যাতন করে নিষ্পেষিত করে মানুষকে বিপর্যয়ের ভিতরে ঠেলে দিয়েছেন। আপনি যদি নমরুদের দিকে তাকান, ফিরাউনের দিকে তাকান, আবু জেহেল, উতবা, সাইবা, এরপরে আদ জাতি, সামুদ জাতি, যত ধ্বংসপ্রাপ্ত মানুষগুলো দুনিয়াতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ভিতরে তাদেরকে ইতিহাসে সাক্ষী রেখে দিয়েছে, সাক্ষী রেখে দিয়েছে যে সময়কে তারা কাজে না লাগায় জুলুম নির্যাতন করে দুনিয়ায় সয়লাব করে দিয়েছিল। তাদের ইতিহাস আজকের তোমরা দেখো। আমার ভাইরা, আয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল আমরা সকলেই জানি। এতটুকু ইতিহাস যদি নাও পড়ি, আলেম ওলামাদের কাছ থেকে আমরা এতটুকু জানতে সক্ষম হয়েছি যে একটা জামানা ছিল, যে জামানাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়। কারণ কি, অন্ধকার আচ্ছন্ন, এর থেকে বর্বরতার যুগ আর পৃথিবীতে ছিল না, আসবেও না। আহারে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আয়ামে জাহিলিয়াত মনে হয় বর্তমান জামানায় ধারণ করা শুরু করেছে। আর ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই ছোট্ট আয়াতকে নাজিল করে গোটা মানব জাতিকে সতর্ক করে দিয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, ইল্লা, তারা ব্যতীত, তারা ব্যতীত। যে মানুষদের ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। সর্বপ্রথম 1 নম্বরে যে গুণ হবে, গুণটা হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। কি আনবে? আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি সারেন্ডার করে দিলাম, আমার আর নিজের কোনো ব্যক্তিগত কোনো মতামত নাই, ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, চাইলেই হারাম খেতে পারবো না, চাইলেই জুলুম করতে পারবো না। আল্লাহর নির্দেশিত যেই পথ, যেই মত, যেই হুকুম আছে অবলীলায় আমি মেনে নিলাম, বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে যদি আপনি ঈমান না আনেন, তাহলে দুনিয়ার যত মানব আছে তারা তো বিভিন্ন ধর্মের ভিতরে তারা বসবাস করে, তারাও তো সৎ কাজ করে, করে কি করে না? কিন্তু ঈমান ব্যতীত আমিলুস সালিহা, ঈমান ছাড়া কোন নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার যত ধর্মাবলম্বী আছে বলেন তো, তারা ভালো কাজ করে কি করে না? করে না? বহু জনকল্যাণমূলক কাজ আছে তারা করে, কিন্তু আল্লাহর কাছে কোনো আমল তাদের কাউন্ট হবে না, এই জন্য যে তাদের মূল না, কি নাই? ঈমানই নাই। নেক কাজের পূর্ব শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যদি আপনার ঈমান না থাকে, ওয়ামিলুস সালিহাত, আমলে সলিহা করবেন কিভাবে? ঈমান আনার কারণে একজন মানুষ সে চাইলে জুলুম করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, সুদ ঘুষ তার দ্বারা প্রচারিত হবে না, মানুষকে কষ্ট দিতে পারবে না, সমাজে মিথ্যা কথা প্রচার করতে পারবে না। ঈমান আনার কারণে। কথা ক্লিয়ার? আমলে সলিহা শুধু নামাজ রোজা, আমরা মনে করি যে নামাজ রোজা হজ জাকাত করাই মনে হয় ইসলামের কাজ। না না বন্ধু, না। ঈমান নামাজ রোজা হজ জাকাত করার পাশাপাশি পর্দা করা, মানুষকে ক্ষতি না করা, মানুষের প্রতি জুলুম না করা, চিন্তায় চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের ভিতরে এক কথাই হলো নেকের কাজ ছাড়া যত বদ কাজ আছে সেই কাজগুলো ঈমানদারের দ্বারা কখনো সাব্যস্ত হতে পারে, এটা করা যাবে না। 1 নম্বর হলো
ইল্লা তারা ব্যতীত ক্ষতির বাহিরে তারা যারা সর্বপ্রথম ঈমান এনেছে আল্লাহর প্রতি ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি তার যত আমলে সলিহা আছে সে আমলে সলিহা করবে। শুধু করবে না, আপনি নামাজ পড়বেন, জুলুম করবেন না, যত অপকর্মের কথা এখন বললাম একটাও করবেন না, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হবে তখন যখন আপনি এই ভালো কাজগুলো নিজে করবেন এবং অন্যদেরকে দাওয়াত দিবেন। আপনি অন্যায় করবেন না, ভালো কথা, কিন্তু আপনার উপরে কোনো জুলুম আসবে না, নির্যাতন আসবে না। তখনই আসবে যখন আপনি এই মন্দ কাজগুলো সমাজ থেকে দূর করতে চাইবেন। মন্দ কাজ যখন আপনি নিষেধ করতে যাবেন তখন আপনার উপরে বড় বেকায়দা হয়ে যাবে। কোনোদিন তো ফজরের নামাজে একা একা আসেন, আপনারা কেউ কোনোদিন কোনো কথা বলে না, কিন্তু যখন আপনি আসবেন আর পাশের মানুষগুলোকে ঘুম ভাঙিয়ে ডাক দিয়ে নিয়ে আসবেন, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন আপনাকে বলবে লোকটা পাগল। কথা বলেন যে তোমার নামাজ তুমি পড়ো না, প্রতিদিন ঘুমিয়ে ডিস্টার্ব করো কে? আছে না নাই? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল উপাধি পেতে হয়েছে, জাদুঘর উপাধি পেতে হয়েছে, গণক উপাধি পেতে হয়েছে, যিনি ধরা ব্যক্তি শুনতে হয়েছে কি হয় নাই? শুধুমাত্র নিজে নামাজ পড়লে, হজ যাকাত নিজে করলে এই কথাগুলো শুনতে হতো না। যখন সমাজে বাস্তবায়ন করার জন্য সমাজের মানুষদেরকে যখন ডাক দিয়ে যখন ভালো কাজের প্রতি আহ্বান করেছে, আল্লাহর পথে যখন ডেকে নিয়ে আসতে চেয়েছেন, তখন এই সমাজের মানুষগুলো এই ধরনের কথাগুলো তাকে শোনায়েছে। আপনি একা একা আমল করবেন, কোনো সমস্যা নেই আপনার, আপনি খুব ভালো মানুষ, কিন্তু সমাজে অন্যায়, অনাচার, ব্যভিচার, চাঁদাবাজি, ছিনতাই যখন আপনি প্রতিরোধ করতে যাবেন তখন আপনি আর ভালো থাকবেন? কিন্তু আল্লাহর নির্দেশ, আপনি ভালো কাজ করবেন, নেক আমল করবেন, পাশাপাশি ওয়াতাওয়াসাউ বিল্লাহ, সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখবেন। আর এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য যত জুলুম নির্যাতন আপনার উপরে, যত পরীক্ষা আসবে আসমানি জমিনি সব পরীক্ষার জন্য ওয়াতাওয়াসাউ বিসসাবর, ধৈর্য ধারণ করতে হবে। তার প্রতি, আল্লাহর প্রতি সর্বোচ্চ ধৈর্য ধারণ যদি আপনি করতে পারেন, আল্লাহ ইহকাল এবং পরকালে মুক্তির ব্যবস্থা আপনার আমার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক কথা ছিল আমার ভাইরা, সময় সিগন্যাল দিচ্ছে, আর সামনে যাওয়া যাবে না। এই সূরা আসরের তাফসীর আপনারা নিজেরা একটু দেখে নেবেন। অনেক কথা এখানে লুকিয়ে রয়েছে। ইসলামী আন্দোলনের যারা কর্মী ভাইরা আছে, আমরা সবাই চাই এদেশে কোরআনের আইন দিয়ে দেশ বাস্তবায়িত হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই চায়, এটা কি এত সম্ভব? সহজ? হ্যাঁ, সহজ না। বাম রাম যারা আছে ইসলামকে ধ্বংস করার জন্য তারা মূল পায়তারা করে যাচ্ছে। কিভাবে ধ্বংস করা যায়? এই সকালের মক্তব যে আমরা পড়াই, কথা বলছি, এই মক্তবটা ধ্বংস করার জন্য কিন্ডার গার্ডেন স্কুল তৈরি করা হয়েছে। সকাল 7টায় স্কুল শুরু করেছে, আপনারা দেখেছেন না? এরপরে দেখা যায় কিরে বাচ্চারা মক্তবে আসবে, সে সময়টাও পায় না। এরপরে আলেম ওলামা উদ্যোগ নিল, নুরানি মাদ্রাসা তৈরি হল। বাচ্চারা আরবি শিখবে, ইংরেজি শিখবে, অঙ্ক শিখবে, বাংলা শিখবে, সমাজ শিখবে, বিজ্ঞান শিখবে, সাথে সাথে কোরআনের বেসিক তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। এখন কিন্ডার গার্ডেন বন্ধ হয়ে গেছে, প্রাইমারি বন্ধ হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই মক্তব বন্ধ করার জন্য বামরামরা পুরা পায়তারা শুরু করে দিয়েছে, এজেন্ট বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে, মক্তব যাতে না থাকে। একটা বাচ্চার ভিতরে যদি ওর জীবনে প্রথমে যদি কোরআনের সবক ঢুকে, অন্তত জীবনে ও নাস্তিক হবে না। ওদের চিন্তা হলো এটা, যে এদের কোরআন থেকে দূরে রাখতে পারলেই আমরা যেটা বলবো ওরা ঠিক সেটাই শুনবে। শুধু তাই না, আগামী কয়েকটা দিন
খুব ধৈর্যের পরিচয় দিতে হবে। ভারতের বাহিনী, ভারত তো সবসময় লেগে আছে বাংলাদেশে একটা দাঙ্গা যেভাবে লাগানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন, গত জুমায় বলেছি বাংলাদেশ জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলামকে সমস্ত শুনানি কমপ্লিট, রায় ঘোষণা করবে কয় তারিখে মনে আছে? 27 তারিখ। জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছে, সেটারও রায় হলো যে 1 জুনে। এগুলোকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্ত লিপ্ত হয়েছে একটা শ্রেণীর গ্রুপ। আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, কোনো উস্কানিতে কান দেবেন না, কোনো ধৈর্য হারা হবেন না। ফয়সালা হবে কার পক্ষ থেকে? আর আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? তাহাজ্জুদে চোখের পানি ফেলেন, এদেশের মুসলিম মানুষ যাতে মুক্তি পায়, জালিম যাতে ধ্বংস হয়। যে জালিমরা পূর্বপুরুষরা আমরা ইতিহাস থেকে দেখেছি, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, তারা যেমন ধ্বংস হয়েছে, আজও পর্যন্ত জমিনে যারা জুলুম নির্যাতনে সমাজ সয়লাভ করে দিতে চায়, তাদেরও ধ্বংসকে পথেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলবো, কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো উস্কানিতে, সমাজে কোনো ফিতনা ফাসাদে আমরা জড়াবো না। সর্বোচ্চ আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা হয়, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা সেটাই মেনে নেব, বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মসজিদের জন্য প্রতি জুমায় আপনাদের